أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাথে কি পরিচিত? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাথে একটা ফাংশন যদি এক্স ওয়াই এর হয়, একটা ফাংশনের যদি এক্স ওয়াই এর হয়, তাহলে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, শুধুমাত্র ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই ধরনের কাজ কি ইন্টারমিডিয়েটে করছেন? জি স্যার। আচ্ছা, যদি করে থাকেন, এটা যেমন কি এক্স ওয়াই আছে, বাট এই যে চিহ্নগুলো কেমন, ক্যাপিটাল ডি না, জি স্যার। সরি ডি না, ডি তো। জি স্যার। এটা যদি ডি থাকে তাহলে সূত্র, এটা কোন সূত্র করছে কেউ বলতে পারবেন? এটা কোন সূত্র? গুণের সূত্র না? জি স্যার। ইউভি এর সূত্র তো। কিন্তু একই জিনিস, খালি দেখেন চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা, এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা। এটা আর এটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? যখন ডেল্টা চিহ্ন থাকবে, এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে? এই যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে? কার সাপেক্ষে এটা বলতে পারবেন? এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে। যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলে, তখন এক্স বাদে বাকি সবই কনস্ট্যান্ট। জি এক্স স্যার। বাদে বাকি সবই কনস্ট্যান্ট, তাহলে এই যে ওয়াই কি, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ওয়াইটাকে আপনি বের করে আনবেন। এটার সমান কি লেখা যায়? ওয়াই যদি বের হয়ে আসে, ডি বাই ডি এক্স এক্স। ডেল ডেল এক্স অফ এক্স, আর ডেল ডেল এক্স অফ এক্স এর মান কত? ওয়ান। ওয়ান, এই জন্য এটা ওয়াই আসছে। কথা ক্লিয়ার? জি স্যার। যখন ওয়াই এর সাপেক্ষে করবেন, তখন তখন কে ভেরিয়েবল, মানে তখন তখন এক্স হচ্ছে কনস্ট্যান্ট। এক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এক্স বের হয়ে আসলো, ওয়াই কে করলেন। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসি, আপনি এই জায়গাটাতে কি বুঝতেছেন? ও ইউ কার ফাংশন? ইউ। ইউ মানে স্যার এখন ইউ কার ফাংশন? এক্স আর ওয়াই। এক্স ওয়াই জেড। জেড এক্স ওয়াই জেড। আচ্ছা, তারপরে আপনার কি দেখাইতে বসে বলেন তো? সো দ্যাট ডেল ইউ ডেল এক্স বের করতে হবে, ডেল ইউ ডেল ওয়াই বের করতে হবে, ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু 2 ইউ। এটা যদি বের করতে হয়, এখন আপনি চিন্তা করেন তো, যখন ডেল ইউ ডেল এক্স বের করবেন, এক্স বাদে বাকি সব কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে এটাকে যখন করতে আসবে, তখন সূত্র কার? এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র আছে, জানা আছে? জি স্যার, এনটা সামনে আসবে আর এক্স হচ্ছে টু দি গিয়ে এন পাওয়ার এন মাইনাস মাইনাস ওয়ান। তাহলে 2 - 1 সমান 1। ওয়ান। 2x। এই জন্য লিখে নাই, ওয়াই এর সাপেক্ষে করলে 2y হবে, জেড এর সাপেক্ষে করলে 2z। 2z হইল। জি স্যার। আচ্ছা, এটা যদি হয়, এখন চিন্তা করেন, এখন এই জায়গাটাতে কি দেওয়া আছে? এক্স ইন্টু এটা দেওয়া আছে না?
জি স্যার। এক্স ইন্টু এটা দেওয়া আছে না? বুঝতেছেন না বুঝতেছেন না? বুঝতেছি স্যার। তাহলে এখন এটা দুই সাইডে যদি এক্স গুণ দেই তাহলে কি এটা পাবো? জি স্যার। দুই সাইডে যদি ওয়াই গুণ দেই তাহলে কি এটা পাবো? জি স্যার। জি স্যার। আর এটা জেড জেড গুণ গুণ দিলে দিলে। এটা পাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডের কথা চিন্তা করেন, লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটা পদের মান পাইছেন? জি স্যার। বসাই দিতে পারবো? জি স্যার। তাহলে এই যে টু যদি কমন নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত? ইউ। মিলছে? লেফট সাইড রাইট সাইড? জি স্যার। এটাই উত্তর। কথা ক্লিয়ার? জি স্যার। এটা বুঝেন নাই এমন কেউ আছেন? এটা বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, এটা তাহলে সবাই বুঝতে পারছেন। এরপরেরটা দেখেন তো, ইউ সমান এটা দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান দেওয়া আছে, আছে তো? তাহলে আপনার এই ক্ষেত্রে কি বের করতে হবে যেটা প্রুফ করতে দিছে? একবার এক্স এর সাপেক্ষে ইউ এর কয়বার ডেরিভেটিভ করতে হবে? দুইবার স্যার। দুইবার করে ডেরিভেটিভ করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, দুইবার করে যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে দেখেন তো, প্রথমবার ডেরিভেটিভ করলে এইটার ভিতর যখন ঢুকবে তখন কোন সূত্র? স্যার এটা হচ্ছে ওই এক্স টু দি পাওয়ার এন, মানে ওই ব্র্যাকেটের ওইটাকে এক্স ধরে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন, তারপরে যাকে এক্স ধরলাম সেটা কি এক্স? না স্যার, তখন ভিতরের গুলো আবার করা লাগবে। হ্যাঁ, সেটাকে আবার করা লাগবে। এটা কি সবাই বুঝছেন? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি একবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আরেকবার করতে পারবো না? জি স্যার। মানে এক এক দুইবার করতে হবে না? জি সাপেক্ষে স্যার। দুইবার ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে আরেকবার করার সময় দেখেন তো, এরিয়া ফোর এ কি কনস্ট্যান্ট না? জি স্যার। আচ্ছা, ফোর এ যদি কনস্ট্যান্ট হয়, বাকি এটার ভিতর যখন ঢুকলেন এটাও তো কনস্ট্যান্ট নাকি? জি স্যার। এটা থেকে জিরো দিবে, আর এই জায়গা থেকে কত দিবে? টু। টু দিবে, দিছে? জি স্যার। আচ্ছা, সেম সেম ভাবে ওয়াই এর সাপেক্ষে করতে পারবো না আমরা ইনশাল্লাহ? জি স্যার। আচ্ছা, এটা যদি করতে পারি তারপরে এই দুটার মান কোথায় বসাবো? লেফট সাইডে বসাবো না? জি স্যার। আচ্ছা, লেফট সাইডে বসাইলে দেখবেন রাইট সাইড প্রুফ হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। এটা কাজ কি? এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এর পরেরটা দেখেন তো বুঝেন কিনা। এটা কয়বার করে করতে বলছে? এটা তো দুইবারই স্যার। দুইবার করে করতে বলছে, দেখেন বুঝতেছেন কিনা।
একবার ডেরিভেটিভ তো আশা রাখি সবাই বুঝতে পারছেন। একবার ডেরিভেটিভ তো বুঝতে পারছেন নাকি? এই একবার ডেরিভেটিভ কি আমরা বুঝতে পারছি? প্রথমে কি সূত্র? সম্পূর্ণটাকে যে x টু দি পাওয়ার n আচ্ছা, একবার যদি বুঝতে পারি আরেকবার কি আমরা ওটাকে ডেরিভেটিভ করতে পারবো? আরেকবার কি ডেরিভেটিভ করতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকবার যদি করতে পারি তাহলে এইভাবে y এর সাপেক্ষে করে y এর সাপেক্ষেও দুইবার ডেরিভেটিভ করতে পারবো। জি স্যার। আচ্ছা দেখেন, এই যে একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি, x এর সাপেক্ষে করে যখন তখন কত পাইতেছি? 6a স্কয়ার মাইনাস 2 -2 y এর সাপেক্ষে করে 6, 6a স্কয়ার মাইনাস তাহলে z এর সাপেক্ষে করলে কি পাবো? 6a স্কয়ার মাইনাস 2। তারপরে জাস্ট এই মানগুলো বসাচ্ছি। আর কেউ যদি চান না যে না আমি z এরটাও দেখাই, তাহলে দেখাবেন, কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার? স্যার স্যার তিনটেই দেখানো লাগবে পরীক্ষায়? আচ্ছা, আপনি y টা পর্যন্ত দেখাইলেন, তারপরে যদি সিমিলারলি দিয়ে জেডটা দেন কোনো সমস্যা নাই। আবার কেউ যদি চান যে না আমি জেডটাও করে দেখাবো, তার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? জি স্যার। কিন্তু শুধু এক্সট্রা এনে সিমিলারলি দিয়েন না, কারণ কি একটা জিনিস দেখে প্যাটার্ন বোঝা যায় না। এটা কি বোঝা যায়? মানে একটা টার্ম দেখে কি আপনি বলতে পারবেন যে পরের টার্ম গুলো কেমন হবে? না স্যার। প্রথম দুইটা দেখলে না হয় বোঝা যায় হ্যাঁ তৃতীয় চতুর্থ গুলো কেমন হবে, তাই তো? জি স্যার। সেই স্যার। আচ্ছা, এটা দেখেন তো, এটা এটা পারবেন কিনা? পারবেন না? পারবেন না? পারবো স্যার। কয়বার করে ডেরিভেটিভ করা লাগবে? স্যার এটা তো হচ্ছে মেবি 3বার নাকি স্যার? না, ডেরিভেটিভ কয়বার করে করা লাগবে? 2বার। একবার। না না 2বার। এগুলা কি বলে কয়বার? একবার করে। একবার একবার করে করার পরে কি করবো? এক্স দিয়ে গুণ করব। গুণ দিব। একবার করলে দেখেন তো কোন কোন টার্মের উপর ইফেক্ট পড়ে? এটা করলে কত হবে? 3x স্কয়ার 3x স্কয়ার। পরেরটাকে করলে 3y স্কয়ার 3y স্কয়ার। কেন 3y স্কয়ার? এক্স এর সাপেক্ষে করলে এটা 0 না? জি স্যার। তারপরে টার্মটাকে করলে জি। এটাও তো 0 নাকি? জি স্যার। তারপরে টার্মটাকে করলে 3yz কনস্ট্যান্ট কে কে? এই যে yz। এক্স এর সাপেক্ষে করলে y z, তাই তো? জি স্যার। এই মানগুলো বসায় দিচ্ছি। মানগুলো বসায় দিলে যদি লেফট সাইড রাইট সাইড মিলে তাহলে তো আমাদের কাজ শেষ নাকি? জি স্যার। মানগুলো বসানোটা কি বুঝতেছেন? জি স্যার। মানগুলো বসানোটা কি বুঝতেছেন? এই কোনো কথা না।
জি স্যার বুঝতেছি। জি স্যার বুঝতেছি। দেখেন তো এইটা পারবেন কি পারবেন না, যেটা হোমওয়ার্ক দেওয়া। পারবেন? ট্রাই করতে হবে, যে ট্রাই করতে হবে। আচ্ছা, এটা সবার জন্য বাসার কাজ থাকলো, একবার করে ডেরিভেটিভ করবেন। আচ্ছা, প্রথমবার যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন তখন এই টার্ম থেকে কি পাবেন বলেন তো? স্যার এক্স এর সাপেক্ষে করলে তো বাকিগুলো কনস্ট্যান্ট, 2x y মাইনাস জেড। বাকিগুলো কনস্ট্যান্ট হলে প্রথম টার্মটাকে যখন করবেন তখন ওয়াই মাইনাস জেড কনস্ট্যান্ট আকারে কিন্তু বের হয়ে আসবে, আসবে না? জি স্যার। y minus z into 2x। জি স্যার। হ্যাঁ, 2x ইন্টু ওয়াই মাইনাস জেড। তারপরেরটা থেকে কি পাবেন বলেন তো? স্যার এক্স এর সাপেক্ষে করলে তো বাকি। ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট হিসেবে বাইরে হয়ে আসবে, 0 - 1, তাই তো? জি মাইনাস স্যার। 1। আর পরেরটাকে পরেরটা হলো জেড স্কোয়ার 1 1 মাইনাস মাইনাস 0। 0। এইভাবে ওয়াই সাপেক্ষে করবো, জেড সাপেক্ষে করে তিনটা যোগ করে দেখবো রাইট সাইড আসতেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসেন ওয়েলার্স থিওরিয়াম। ওয়েলার্স থিওরিয়ামের স্টেটমেন্টটা আসলে এইটুকু আমরা লিখবো, এইটুক পর্যন্ত। ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। এটা বলছে এফ অফ এক্স বি এ হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন কি সেটা আমি বলতেছি ইনশাআল্লাহ। প্রথমে দেখেন এনি ফাংশন এফ অফ এক্স দ্যাট অলওয়েজ দ্য, আচ্ছা, ম্যাপিং এত টু দি পাওয়ার কে এফ অফ এক্স, দেন এফ অফ এক্স ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কে। আচ্ছা, এই জায়গাটাতে আমি বলতেছি আপনার প্রথমে বুঝতে হবে যে ভেরিফাই দ্য ওয়েলার্স থিওরেম যেটাতে বলবে সেটা প্রথমেই চেক করতে হবে আমার এই ফাংশনটা হোমোজিনিয়াস কিনা। আর হোমোজিনিয়াস ব্যাপারটা বোঝা যায় যে এইটার ডিগ্রি বা এটা আসলে প্রতিটা পদের পাওয়ার কত, প্রতিটা টার্মের পাওয়ার কত তার উপর বেস করে। আচ্ছা, আমি বলতেছি আপনার এই জায়গাটাতে এক্স স্কোয়ার আছে না, এই জায়গাতে তো এক্স স্কোয়ার আছে তাই তো? জি স্যার। আর এই জায়গাতে ওয়াই বাই এক্স আছে, এই যে ওয়াই এর পাওয়ার কত? 1। ওয়াই এর পাওয়ার কত? 1 না? জি স্যার। এক্স এর পাওয়ার কত? 1। 1। তাহলে এই যে উপর নিচ পাওয়ার পাওয়ার কাটাকাটি গেলে কত থাকলো? 1। না, মানে কাটাকাটি তো না রে ভাই। এরকম যদি থাকে মনে করেন এ টু দি পাওয়ার 2 আর বি টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার 1 বা এ টু দি পাওয়ার 2, এটা নিচের পাওয়ারটা উপরে গেলে কি হয়? 2 মাইনাস কত হবে? মাইনাস হয় না? 2 মাইনাস 3। তাহলে এরকম করলে এরিয়াটাতে কত থাকবে? পাওয়ারে পাওয়ারে যদি বিয়োগ করেন, মানে এটা তো সেম জিনিস না, বাট পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে কি পাওয়ার ভ্যানিশ হয়ে যায় না? স্যার সেম না হইলে কি করা যাবে? না না, করা যাবে না। আমি জাস্ট বুঝাচ্ছি পাওয়ার পাওয়ার যদি সেম হয়, এই দুটাকে যদি বিয়োগ করি, মানে বিয়োগ করা সেন্সটা বলতে জাস্ট আপনি চিন্তা করেন ওই জায়গাটা থেকে আর কোনো পাওয়ারের অস্তিত্ব থাকবে
নাকি ভ্যানিশ হয়ে যাবে ওইটা বলতেছি। এখানে স্যার ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে পাওয়ার থাকবে শুধু কার, এই যে প্রথমের এক্স স্কয়ারের না, জি স্যার এই জন্য এটা হচ্ছে এই ফাংশনের কি ডিগ্রি, এই ফাংশনের কি, ডিগ্রি এবং এটা একটা কি ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন। স্যার বুঝি নাই স্যার। আপনার হোমোজিনিয়াসের কনসেপ্টটা হচ্ছে মনে করেন এক্স, এই যে এই এফ এর টার্ম কয়টা বা পদ কয়টা, দুই- দুইটা, তাই তো? দুইটা জি স্যার। পদ যদি একটা হয় তাহলে তো তুলনা করা যায় না। আপনারা যদি এক ভাই বোন হন, মানে একাই যদি আপনি যদি একক সন্তান হন, তাহলে কি আপনাকে কেউ তুলনা করে বলবে যে তুমি তোমার ওই ভাইয়ের চেয়ে ভালো, ওই বোনের চেয়ে খারাপ, এটা কি কেউ বলবে? না স্যার। এখন ফাংশনে যদি একটা টার্মই থাকে তাহলে তো তাকে আমি অন্যজনের সাথে তুলনা করতে পারতেছি না যে ওই পাশেরটার পাওয়ার আর এটার পাওয়ার সমান কি সমান না, এটা কি তুলনা করতে পারবো যদি টার্মই যদি একটা হয়? না স্যার। পারবো না। এই যে হচ্ছে টার্ম দুইটা, টার্ম যেহেতু দুইটা, এটার পাওয়ার কত, 2 পরেরটার পাওয়ার কত? 1 নাকি স্যার? না, এই যে এক্স দুইটা এর তো পাওয়ার মিল 1 আর ওয়াই এর পাওয়ার 1, এই দুটা মিলাই কত? 2। 2। এইরকম যদি কোনো ফাংশন হয় যে প্রত্যেকটা পদের পাওয়ার যদি সেম হয়, প্রত্যেকটা পদের পাওয়ার, সেম তাহলে সেটাকে বলবো আমরা হোমোজেনিয়াস ফাংশন। তাহলে সেটাকে বলবো, হোমোজেনিয়াস। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আসেন এবং যেই পাওয়ারটা হবে সেটাকে বলবো ওই ফাংশনের ডিগ্রি, যেই পাওয়ারটা হবে সেটাকে বলবো কি ওই ফাংশনের ডিগ্রি। তাহলে এটা একটা হোমোজেনিয়াস ফাংশন, ডিগ্রি কত? 2 এটা এটা একটা হোমোজেনিয়াস ফাংশন, ডিগ্রি কত? এক্স টু দি পাওয়ার 4 লিখছি এটা, তাহলে এটার ডিগ্রি কত? 4 না? জি স্যার। মানে এটাকে তো আর কারোর সাথে তুলনা করার দরকার নাই, তাই তো? জি স্যার। এখন এইটার দিকে তাকান, এটাও তো একটা একটা যেহেতু টার্ম সেহেতু এটা একটা হোমোজেনিয়াস ফাংশন, তাই তো? জি স্যার। কিন্তু এটা ডিগ্রি কত, এটার বিষয়ে কনফার্মেশনের জন্য আমি, এটা তো 2 বোঝাই যাচ্ছে, কিন্তু এই জায়গা থেকে কোনো পাওয়ার আসবে কি আসবে না? এই যে দেখলাম উপরের পাওয়ার নিচের পাওয়ারে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এদিক থেকে কোনো পাওয়ার আসতেছে না, ঠিক আছে? জি স্যার। তাই থাকলো কত, পাওয়ার হিসাবে শুধু 2ই থাকলো, এই জন্য এটার ডিগ্রি কত বলতেছে? 2 2। এখন অয়েলার্স থিওরি আপনাকে বলতেছে কি, যদি ওইটার ডিগ্রি যদি n হয় তাহলে রাইট সাইডে কি থাকবে, n ইন্টু এফ, তাই তো? রাইট সাইডে n থাকবে না? আর বাম সাইডে যেটা আছে এটা কিন্তু ফিক্সড, x ইন্টু ডেল এফ ডেল এক্স, y ইন্টু ডেল এফ ডেল ওয়াই। তাহলে আপনার এইটার রাইট সাইডে কত থাকবে বলেন তো? 2 থাকবে না? জি স্যার। আপনার যে ইউ দেওয়া আছে এই ইউ কে কি একবার ডেরিভেটিভ করতে পারবেন? যে ইউ দেওয়া আছে এই ইউ কে কি এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতে পারবো? এটার বাম দিকে তাকান, কি কি লাগবে? ওই জায়গায় যেটা ইউ, এই জায়গায় সেটা কি এফ।
তাহলে এটার বাম সাইডে কি কি লাগবে দেখেন তো, x ইন্টু ডেল এফ ডেল এক্স, y ইন্টু ডেল এফ, y ইন্টু Del y. ডেল এফ ডেল ওয়াই। ডেল ওয়াই। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে কি লাগবে, ডেল ইউ ডেল এক্স, x ইন্টু ডেল ইউ ডেল এক্স লাগবে না, আর y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই লাগবে না। জি স্যার। জি স্যার। তাহলে ডেল ইউ ডেল এক্স যেটা হচ্ছে এটা কি আসছে আপনার, মানে এইটা থেকে কি আমরা বের করতে পারবো ডেল ইউ ডেল এক্স কে, এই যে কোন সূত্র পড়বে যখন ডেল ইউ ডেল এক্স বের করতে যাবেন, UV method. ইউভি মেথড। ইউভি এর সূত্র আছে, ইউভি এর সূত্র পরে দেখেন, ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার, সেটা সেটার মধ্যে থাকলো, পরেরটাকে ডেরিভেটিভ করলাম, জি স্যার। আর ভি তার মতো থাকলো, তারপরে পরেরটাকে ডেরিভেটিভ করলাম। জি স্যার। আর এই যে ডেল ইউ ডেল এক্স যখন করবেন, ডেল ডেল এক্স, তখন এইটাকে করলে কি হবে, লন কে করলে কি 1 বাই 1 by x. এক্স। 1 by y by x. আবার যাকে এক্স ধরলেন সেটা কি এক্স, না না স্যার, স্যার, সেটা কত y by y x. y বাই বাই এক্স। এক্স, সেই জন্য সেটাকে আবার ডেরিভেটিভ। আচ্ছা, এইটাকে যখন জি ডেরিভেটিভ করতেছেন তখন দেখেন তো y x টু দি পাওয়ার ইন -1 না। জি স্যার। আচ্ছা, এটা যদি y x টু, তাহলে x এর সাপেক্ষে করলে y টা কি, The y কনস্ট্যান্ট। constant. y টা বের হয়ে আসছে, আর x টু দি পাওয়ার -1 কে করলে কি হবে, -1 x টু দি পাওয়ার -2, মাইনাস ঠিক তো? এক্স টু দি পাওয়ার -2। আচ্ছা, এইভাবে y এর সাপেক্ষে কি আমরা করতে পারবো। জি স্যার। এখন আপনার লাগবে কি, x ইন্টু ডেল ইউ ডেল এক্স, আর কি লাগবে y ইন্টু, ডেল ইউ ডেল ওয়াই। এরপরে জাস্ট এই দুটা যোগ করলাম, এই দুটা রাইট সাইডে কত আছে, 2 আছে, জি স্যার। কেন আছে, যেহেতু এটার ডিগ্রি কত, 2। আর ইউ থাকবে সবসময়। কথা ক্লিয়ার? জি স্যার। এটা দেখেন তো, এটার ডিগ্রি কত কেউ বলতে পারবেন? 1। নিচে উপরে কাটাকাটি করলে 1 স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে ইউ সমান এইটা, লন বাম সাইডে আসলে কি হবে, ই হয়ে যাবে। লন যদি বামে আসে তাহলে ই হয়, এটা জানেন কি আপনারা, Yes, sir. লনের উল্টা হচ্ছে ই, আবার ই এর উল্টা কি, লন। লন। আচ্ছা, ই হলো, এটাকে কি আপনি এক্স কিউব কমন নিলে এরকম সিম্পলিফাই করতে পারবেন, এটাকে সিম্পলিফাই করা যাবে। জি স্যার, করে দেবো। আচ্ছা, এইটাকে কি আপনার ফাংশন অফ ওয়াই বাই এক্স বলা যায়, এক্সটাকে বাইরে রেখে, এই যে কি ওয়াই বাই এক্স আছে না নাই, জি স্যার। তাহলে স্যার ফাংশনটাকে এটা ওয়াই বুঝি বাই নাই স্যার। এক্স বলাই যায়। তারপরে লেট ই টু দি পাওয়ার ইউ সমান যদি ভি ধরি, ই টু দি হ্যাঁ, পাওয়ার যে, ওইটা বুঝি নাই স্যার, ওইখানে যে ওইটাকে আচ্ছা যে এই ফাইলে। জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে সব যে কয়টা জিনিস আছে তার মধ্যে ওয়াই বাই এক্স আকারেই আছে না, জি স্যার। মানে যে যে আমি আপনি আপনি যখন এই যে এফ অফ এক্স লেখেন, যখন কখন লিখেন, যখন রাইট সাইডে কি থাকে, এক্স এর কিছু এক্সপ্রেশন থাকে, তাই তো? জি স্যার। তাহলে এফ অফ যদি 5 বলি, তাহলে তার মানে কি রাইট সাইডে কি থাকবে, এই 5 বসবে এক্স এর জায়গায়। 5 বসবে। এফ অফ ওয়াই যদি বলি তাহলে কি বসবে এক্স এর জায়গায়, তাহলে ওয়াই বসবে। ও, বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গাটাতে যে সিনারিটা, এই সিনারিটাতে কি আছে, সেখানে তো y by x আছে। কেন আছে না, জি স্যার। তাহলে এটাকে কি ফাংশন অফ ওয়াই বাই এক্স বলা যায় না, যায় না? জি স্যার। এটাই বলছি।
আর লেট ই টু দি পাওয়ার ইউ সমান ভি, লেট ই টু দি পাওয়ার ইউ সমান ভি, কারণ হচ্ছে এই যে ইউটা যে আছে, ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1, এটা তো সত্য। এই যে যেটাকে ভি ধরছে এর ডিগ্রি কত বলেন তো? শুধু এক্স এর ডিগ্রিটাই তো, এই দুটা ডিগ্রি কি ভ্যানিশ হয়ে যাচ্ছে না? ওয়াই বাই জি এক্স স্যার। টা কি ভ্যানিশ হয়ে যেতেছে না? এখন দেখেন তো, দেন বাই ওয়েলার্স থিওরেম, এটাকে কি এটা লেখা যায় না, যায় না? ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, আর সাথে হচ্ছে 1 × ভি, লেখা যায়? আপনারা কি বুঝতেছেন না, বুঝতেছেন না? এই জায়গাতে এরপরে ভি এর মান বসাই দিয়ে জাস্ট সিম্পলিফাই করছে। আমি আরো একটা প্রবলেম আপনাদের দেখাই। এই যে ইউ সমান টেন ইনভার্স এটা দেওয়া আছে, টেন ইনভার্স এটা দেওয়া আছে, তাহলে এটা যদি দেখাইতে আপনার প্রথমে লাগবে কি ডেল ইউ ডেল এক্স, তারপর লাগবে ডেল ইউ ডেল ওয়াই। ডেল ওয়াই। আচ্ছা, এই দুটা যদি লাগে, ইউ দেওয়া আছে, এই টেনটা বামে আসলে কি হবে? টেন ইনভার্সটা বামে আসলে ট্যান হয়ে যাবে। টেন হবে। এইটাকে সিম্পলিফাই করে এইটা কি বলা যায়? ফাই অফ দিস। জি স্যার। এটা কি বলা যায়? যেহেতু এই অবস্থায় আছে, এই জায়গাটাতে কার কার ফাংশন হিসেবে আছে, ওয়াই বাই এক্স এর ফাংশন। তাহলে এটাকে কি ওয়াই বাই এক্স বলা যায় না, যায় না? জি স্যার, বলা যায়। আচ্ছা, এই ফোন দিছে। এই জায়গাটাতে সিম্পলিফাই করে ওটা আসছে। এটাকে যদি বলা যায়, তাহলে ওয়াই বাই এক্স সমান এইভাবে লিখে রাখলো, এই যে এটা ওয়াই বাই এক্স এর মান এটা। এই জায়গাটাতে ওয়াই বাই এক্স কে এইটা লিখতে পারে না, পারে না? এই জিনিসটাই লিখছে, জাস্ট ওই যা ভাগ করে লিখছে, এই যে আলাদাভাবে লিখে ভাগ করছে, করা যায়? জি স্যার। আচ্ছা, এই জায়গাটাতে এখন দেখেন, টেন ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এই যে টেন ইউ যেটা আছে, টেন ইউ এইটার, এটা এখন ফাংশন কত, এটার ডিগ্রি কত বলেন তো? এটার নিজস্ব কোনো ডিগ্রি আছে ফাই অফ দিসের? এটা তো নিজস্ব কোনো ডিগ্রি নাই, তাহলে টেন ইউ এর ডিগ্রি কার ডিগ্রির সমান? এই যে এক্স স্কোয়ারের যে ডিগ্রি, সেই ডিগ্রি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে যদি ডিগ্রি যদি লিখতে পারেন, তাহলে এখন আপনার ফর্মুলা অনুযায়ী কি হবে? এক্স ইন্টু ডেল ভি ডেল এক্স, ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু 2y লেখা যায়? এই যে জাস্ট যার যার মান আছে তার তার মান বসায় দিলেই হবে। এটা কি কঠিন মনে হইলো? জি স্যার। জি স্যার, একটু হার্ড আছে। আচ্ছা, স্যার এইটা এত স্যার সবগুলো যদি স্যার করে দেন তাহলে তো স্যার সমস্যা হবে স্যার। সামনে যেগুলো পড়াইছেন ওগুলো বলে দেন। আপনারা তো চাকরি বাকরি কিছুই করেন না, খালি তো স্টুডেন্ট। আচ্ছা, এই দুটা দেখেন তো পারবেন কিনা। তাহলে একটু বেশি করে চর্চা করতে হবে আপনাদের।
এই দুটো একটু দেখেন পারবেন কিনা। কি করতে হবে প্রথমটা বলেন তো? এই যে ইউ এর ডিগ্রি কত কেউ বলতে পারবেন? প্রথমটার ইউ এর ডিগ্রি কত কেউ বলতে পারবেন? স্যার 1। না, হ্যাঁ উপরে একটু নিচে একটু না। স্যার 0 নাকি স্যার? জিরো। এই জন্য দেখেন রাইট সাইডে জিরো আসছে। জি স্যার। আপনি যখন ডেল ইউ ডেল এক্স বের করবেন তখন কোন সূত্র করবেন? কোন সূত্র করবে? ইউ বাই ইউ বাই ভি ইউ বাই ভাগের। ভি। ডেল ইউ ডেল ওয়াই বের করার জি স্যার। সময় ভাগের সূত্র। এই দুই ভাগের সূত্র ফেলে দিয়ে এক্স আর ওয়াই এর সাথে গুণ দিয়ে যোগ করলে এই উত্তর চলে আসবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। পরেরটা ঠিক এগুলার মতো করে করতে হবে। টেন ইনভার্স হয়েছে মানে বাম সাইডে টেন আনবেন, এইটার মতো করেই টেন আনবেন। টেন আনে এই ধরনের একটা ফাংশন বানায়, তারপর ওয়াই বাই এক্স এর ফাংশন লিখবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন?